সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? এই গরমে তোমাদের শরীর কেমন আছে? এই গরমে কিন্তু বড্ডই হাঁসফাঁস গরম। যতক্ষণ না এক পশলা বৃষ্টি হচ্ছে ততক্ষণই কিন্তু কারোরই রেহাই নেই। তো এর মধ্যেই চলে এসেছে মাছালা। এবার মাছালার ভ্যানে দেখছি নানান রকমের মাছ, কিন্তু আমার পছন্দ হলো এই মৌরলা মাছটা। মৌরলা মাছটা দেখে পছন্দ হয়, আমি নিয়ে নিলাম 300 গ্রাম মাছ। আর সেই মৌরলা মাছের জন্য কাটার জন্য তো কোনো বটি লাগে না, হাত দিয়েই তার কারুকার্য হয়ে যায়। আর জল দিয়ে ভালো করে ঝুড়ির মধ্যে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিলাম। আর নিয়ে নিলাম 3টে বড় বড় আলু, ভালো করে ঝিরি করে কেটে আর কড়াইয়ে তেল গরম করে আলুটা ভেজে নিলাম লাল করে। এবার আমি ওই মাছের মধ্যে 3টে বড় পেঁয়াজ ঝিরি করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা, হলুদ, লবণ, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম রসুনটা চাইলে তোমরা এভাবে মেখেও দিতে পারো, কিন্তু আমি একটু ভেজে নিলাম এই কারণে যাতে তার গন্ধটা চলে যায়। রসুনের তো একটা গন্ধ থাকে, আর এটা তো আমি একটু বেশি করে কষাতে পারবো না নেড়ে চেড়ে, তাই আমি রসুনটা তেলে দিয়ে একটু ভেজে নিলাম। তারপর যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাছটা কড়াইয়ে 4-5 থেকে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর যে আমি আলু ভাজাটা করে রেখেছিলাম সেই আলু ভাজাটাও পরপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি হালকাভাবে নেড়ে চেড়ে যাতে মাছটা গুঁড়ো না হয়ে যায় সুন্দর করে হালকা করে নেড়ে তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। আর যদি তোমরা মনে করো যে অল্প জল দেবে তাহলে দিতে পারো, যদি মনে করো না একদম শুকনো করবে তাহলে আর জল দেওয়ার প্রয়োজনই হবে না, কারণ ওর মধ্যে টমেটো আছে 2টো বড় বড়, পেঁয়াজ আছে, তো তার থেকে তো একটা জল বেরোয়, সেই জল দিয়েই কিন্তু একদম রেসিপিটা চমৎকারভাবে তৈরি হয়ে যায়। তো আমি তো এইভাবে তৈরি করলাম, দেখো আমার রেসিপিটা তো পুরো রেডি হয়ে গেল। এইভাবে তোমরাও করে খেয়ে দেখো, আমার কাছে তো বড়ই ভালো লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার পাশে থেকেও এরকম ছোটোখাটো আমি রেসিপি নিয়ে আসবো, আর দারুণ